আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্না চলে আসলাম। আমি এখানে আজকে ইয়াকনি পোলাও, যেটা ইয়াকনি বিরিয়ানি সেটা রান্না করব। আমার বাবুর বায়না একটু রান্না করে দেওয়া, সময় হচ্ছে না, তো শুরু করে দিলাম। আমি চালটাকে ভিজিয়ে তারপরে ধুয়ে ভালো করে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখেন চালগুলো ফুলে ফুলে কত বড় হয়েছে। পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে, 3-4 বার পানিটা চেঞ্জ করে নিলে একটা পরিষ্কার পানি বের হবে। তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। দেখেন কত বড় হয়েছে চালগুলো। এই পর্যায়ে মাংসগুলো একটু বড় বড় করে নিয়েছি, ছোট পিস করিনি। স্কিন সহ, যে মুরগির যে স্কিন সহ সেটা সহ নিয়েছি। আসলে এটা অনেক মজার একটা খাবার। হ্যাঁ, বিরিয়ানি তো বাচ্চারা আমরা রান্না করি, মোরগ পোলাও রান্না করি, কিন্তু ইয়াকনি বিরিয়ানি ইয়াকনি পোলাও এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। আমি বলবো আপনারা করে খাবেন, আর বাচ্চাদের জন্য খুব পছন্দের বাচ্চাদের এটা। আমি তেল দিলাম আর ঘি দিলাম। ঘিটা আমার ডিপের মধ্যে রাখা ছিল, জমে গেছে। দুইটা সময় পর শুধু তেল দিয়েও রান্না করতে পারেন, আবার শুধু ঘি বা বাটার দিয়েও করতে পারেন, ইচ্ছা মতো দিবেন। আর আমি এখানে গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়েছি। রসুন দিলাম, রসুন কুচানো করে কেটে দিয়েছি, পেঁয়াজ আস্ত করে একটু বড় বড় করে কেটে দিয়েছি। সমস্ত গরম মশলাগুলো কিন্তু আস্ত আস্ত আছে। লং দিয়েছি 8-10টার মতো, গোলমরিচ দিয়েছি 10টার মতো, এলাচ দিয়েছি 3টা, দারচিনি দিয়েছি 4টা। মশলাটাকে একটু ভালো করে ভাজবো, হালকা একটা ঘ্রাণ আসবে। ঘ্রাণ আসার পরে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এই তেলেই কিন্তু মাংসটা ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে আপনি মাংসটা আলাদা করেও ভেজে নিতে পারেন, আপনার সুবিধা মতো করবেন। এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা আছে। একটু আদা বাটাটা বাড়িয়ে দিলাম, আমি আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে খাই। আর যেহেতু সাদা মাংসের মধ্যে কিন্তু আদা বাটা রসুন বাটা বেশ যায়। একটু ব্ল্যাক পেপার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো করা আছে, আমি সেটাও দিয়ে দিলাম স্মেলের জন্য। আমি এটা খুব পছন্দ করি। আর রান্না করলে কিন্তু রান্নাটাও মজা হয়, বেশ মজা হয়। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমি আসলে অনেক কিছু বলি, একটু যারা নতুন করবে তাদের জন্য একটু সুবিধা হয়, সেজন্য পরিমাণ মতো লবণ দিলাম। লবণ কিন্তু আমি দেখে আবার দিব, আমি কখনোই লবণ একবারে দিতে পছন্দ করি না। বেশি হয়ে যাক সেটা কিন্তু ভালো লাগে না, বেশি হলে কিন্তু রিকভারি করার মতো আর কিছুই থাকবে না এই ধরনের রান্নার মধ্যে। পানিও দেওয়া যাবে না আর জালও দেওয়া যাবে না। সো 2বারে দেখে দেখে দিবেন বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ, কোনো কিছু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আমি সবসময় বলি, অনলাইনে অনেক সবসময় ভিডিও খুঁজে পাওয়া যায় না। ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন বেশি বেশি করে, তাহলে আমার জন্য একটু প্রমোশন হবে। দেখেন আমার কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে, একটু ঢেকে দিলাম। যদি গরুর মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগার কথা, মুরগির মাংসতে তেমন সময় লাগে না। আমি 10 মিনিটের মতো এরকম ঢেকে ঢেকে রান্না করে নিলাম। এখন চালটা দিয়ে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন চালটাকে ধুয়ে 10 মিনিট রেখে দেওয়ার জন্য। চালটাকে কষলে ধুবেন না, আলতো হাতে ধুবেন যাতে চালটা ভেঙে না যায়। আর এই পর্যায়ে যখন বড় হয়ে গেছে না, এখনও কিন্তু আলতো হাতে দিয়ে দিচ্ছি আর হালকা করে নেড়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এটাতে পানি দিয়ে দিব। আপনি ইচ্ছে করলে মাংসটাকে আলাদা করে ভেজে তারপরে চালটাকে আলাদা করে সিদ্ধ করেও একসাথে করতে পারেন, আপনার সুবিধা মতো করবেন। আমার এইভাবে মনে হলো দ্রুত হবে। প্রায় 10 থেকে 12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমার বাবা বলেছিল খাওয়ার সময় ঝাল হয় নাই, বোম্বাই মরিচ দিলে বা নাগামরিচ দিলে মনে হয় ভালো হতো। আমি গোলমরিচও প্রায় 10 থেকে 12টার মতো দিয়েছি, লং দিয়েছি, তারপরে ঝাল কম হয়েছে। ওই যে ঝাল খেয়ে অভ্যাস আমাদের বাসায়। এখানে কিছু বরবটি, এটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, গত শীতের মধ্যে নেওয়া ছিল। ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপরে আমি পানি ঝরিয়ে দিয়ে দিলাম। ফ্রিজ থেকে কখনোই কোনো কিছু বের করে অনেকক্ষণ রাখবে না, তাহলে কালচে কালার হয়ে যাবে। একটু হালকা করে ধুয়ে দিবেন, দেবে এরকম সবুজ সবুজ গ্রিন গ্রিন টাইপটা থাকবে, ভালো থাকবে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। ভাজার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমি টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি, টক দইয়ের পানিটা সহ দিয়েছি, পানিটা ফেলে দেইনি। টক দই না দিলে আপনি দুধ দিতে পারেন, এক্ষেত্রে আপনি 200 গ্রাম 250 গ্রাম দুধ দিয়ে দিতে পারেন। আমি টক দইটা একটু পরে দিলাম, এই যে চালটা কষানোর জন্য। আপনারা ইচ্ছে করলে আগেও দিতে পারবেন।
নাড়াচাড়ার মধ্যে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন চাল লেগে না যায় বা তলানিতে পুড়ে না ধরে। আর আমার যে প্যানটা, এটার মধ্যে আসলে পোড়া লাগা যাওয়ার কোনো ভয়ই নাই। এটা খুব ভালো একটা প্যান, যার জন্য আমি নিশ্চিন্তে পোলাও মাংস রান্না করি এটার মধ্যে নিশ্চিন্তে রান্না করে খুবই কমফোর্ট ফিল করি। কোনো হেজিটেশন থাকবে না পুড়ে যাবে কিনা এই ভয়টা নাই। একটু ঢেকে দিব, পানিটা নিচে তলানি থেকে শুকিয়ে গেলে আমি পানি দিয়ে দিব আলাদা করে। দেখেন আমার কিন্তু একটুও লেগে যায়নি নিচে, কত সুন্দর তলানিটা। এই পর্যায়ে আমি চাল দিয়েছি প্রায় 500 গ্রামের মতো। 500 গ্রামের তো একটু বেশি হবে, 600 গ্রামের মতো চাল হবে। যতটুকু ছিল আমি বাড়তি সবটুকু দিয়ে দিলাম। 600 গ্রাম মতো চাল ছিল, আমি পানিও 600 গ্রামের মতো দিয়েছি। প্রথমে আমি 250 গ্রাম দিলাম, পরে আমি আবার আরেকটা মগ দিচ্ছি। দেখেন মেপেই দিচ্ছি। মোটমাট আমি এখানে 600 গ্রাম চালের জন্য 600 গ্রাম পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে অবশ্যই ঢেকে রাখবেন যাতে দ্রুত বলক চলে আসে। প্রায় 60% হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই তেজপাতাগুলো ফেলে দিব, অনেক বড় বড় তেজপাতা, যেটা বাচ্চারা পছন্দই করে না। একটু ধনে পাতা দিয়ে দিলাম। লাস্টে যেটা করি, আপনারা চেষ্টা করবেন ধনে পাতা একটু কাঁচামরিচ দিয়ে দেওয়ার জন্য। আমি ভুল করেছি, একটু কাঁচামরিচ কেটে দিলে আমার বাবু খুশি হতো। ঝাল কম হয়েছে, আরও ঝাল খাওয়া দরকার ছিল। দেখেন কালারটা কত সুন্দর। আমার কিন্তু প্রায় পানিটা শুকিয়ে গেছে, আর একটু ড্রাই করে নিব। চালটা যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল করবেন। চারিপাশ থেকে একটা আলতো করে নেড়ে দিবেন যাতে চালটা ভেঙে না যায় বা গলে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এটা এখনি পোলাও, অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। গরম গরম খেলে যা হয়, গরম গরম চুলার পাশে থাকলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। বন্ধুরা দেখেন কালারটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা ফাইনালি অবশ্যই আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি, ভীষণ সুন্দর ছিল। আমার লবণ সব কিছু ঠিকঠাক ছিল, আর নেক্সটে আমাকে কিন্তু আর লবণ দিতে হয়নি। আমি যতটুকু দিয়েছিলাম আন্দাজ মতো আমার ঠিকঠাক ছিল। দেখেন হয়ে গেছে এবং পানি শুকিয়ে গেছে ঝরঝরে কতটা। এখনই পোলাও খুব সহজেই রান্না করে নিলাম। আমি বলবো আপনারাও রান্না করে খাবেন। সহজ রেসিপি দিলাম আমি। দুইভাবে সিদ্ধ করলে অনেক সময় লাগতো, আপনাদের কাছেও ঝামেলা মনে হতো। একবারে রেসিপিটা দিলাম, কেমনটা হয় সেটাও সার্ভ করে দেখাচ্ছি। আর আমি খেয়ে ভিডিও ভয়েস দিয়েছি, অনেক মজার হয়েছে। যারা এতক্ষণ সময় ছিলেন, আমাকে সময় দিলেন, আমার পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে পাশে থাকার জন্য, ইন্সপায়ার করার জন্য। আশা করব আমার পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এতক্ষণ থাকার জন্য। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই বলবো ট্রাই করে দেখবেন। খুব সহজেই রান্না করা যায়, সহজ একটা রেসিপি। যদি দুই ভাগেই আমি আলাদা আলাদা করে রান্না করতাম সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্রবলেম হতো। যারা রান্না করেন তারা তো করেন, যারা নতুন তাদের জন্য সুবিধা হয় সেদিকে খেয়াল রেখেছি আমি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।